অযোধ্যায় শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বার্ষিকী ভারতের আধুনিক ইতিহাসে অন্যতম সুদূর প্রসারী বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত। পৌষ শুক্লপক্ষের দ্বাদশী 31শে ডিসেম্বর পালিত হয় এই দিনটি প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে। ফলে এই মাহেন্দ্রক্ষণ কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি একটি যুগান্তকারী ঘটনা যা বিশ্বাস, আস্থা, ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় চেতনাকে এক সূত্রে বেঁধে রেখেছে। অযোধ্যা শ্রীরামের জন্মস্থান হিসেবে পূজিত হয়। শ্রীরাম হিন্দু সভ্যতার এক কেন্দ্রীয় ব্যক্তিত্ব। প্রভু রাম হলেন ধর্ম, ন্যায় ও আদর্শ শাসনের মূর্ত প্রতীক। যুগ যুগ ধরে অযোধ্যা ভারতের আধ্যাত্মিক মানচিত্রে এক পবিত্র স্থান অধিকার করে আছে। রাম ভক্ত, সাধু সন্ত, তীর্থযাত্রী, পণ্ডিতদের আকর্ষণীয় কেন্দ্র। রামলালা নিজের মহান মানব গুণে ভগবানের পর্যায়ে উন্নীত হয়েছেন। তিনি মর্যাদা পুরুষোত্তম রাম। অযোধ্যা নগরী ক্রেতা যুগের রাজধানী, তাই অযোধ্যা ধামকে সনাতন ঐতিহ্যের 7টি পবিত্র স্থানের মধ্যেই ধরা হয়। রাম মন্দির নির্মাণ কয়েক দশক ধরে চলা এক দীর্ঘ ঐতিহাসিক ও আইনি প্রক্রিয়ার ফল। ভক্তরা কয়েক প্রজন্ম ধরে এই বিশ্বাসে ছিলেন রাম জন্মভূমিতে এক বিশাল মন্দির একদিন গড়ে উঠবে। এই মন্দির বা রামলালার বিগ্রহ কেবল ভক্তি নয়, সাংস্কৃতিক আত্মমর্যাদারও প্রতীক। সাংবিধানিক উপায়ে এই মন্দির নির্মাণের পরিকল্পনায় ভারতের গণতান্ত্রিক ও বিচার ব্যবস্থার উপর বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। তাই মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, সভ্যতার অবিচলতার আরও এক প্রতীক। সনাতন ধর্মে প্রাণ প্রতিষ্ঠা মন্দির পূজার অন্যতম পবিত্র আচার। শব্দটি আক্ষরিক অর্থে বোঝায় জীবনের সঞ্চার। প্রভু রাম আগে এখানেই ছিলেন। মন্দির পুনর্প্রতিষ্ঠায় রামলালাকে আর একবার গর্ভগৃহে স্থাপনা করা হয়েছে। সেই মুহূর্তটিকে নির্দেশ করে যখন আনুষ্ঠানিকভাবে দেবতার ঐশ্বরিক উপস্থিতি মূর্তিতে আহ্বান করা হয়, এটিকে একটি নির্মিত রূপ থেকে পূজার যোগ্য এক জীবন্ত মূর্তিতে রূপান্তরিত করেছে। সমস্ত সনাতন হিন্দু ধর্মের মানুষের কাছে এই মন্দির সকল আস্থার ভরকেন্দ্র। সংবাদ টুডে, ব্যুরো রিপোর্ট।